নবী চারটে জিনিস কখনো ছাড়তেন না। এক, মুহররমের 2 দিন সিয়াম। 2, জুলহিজ্জার 9 দিন সিয়াম। জুলহিজ্জার 1 থেকে 9 দিন একটানা সিয়াম থাকতে হবে। জুলহিজ্জার প্রথম 10 দিন যত দামি, রমজানের শেষ 10 দিন তত দামি নয়। যদিও রমজানের শেষ 10 দিন ভিন্ন ধরনের দামি, এরপরেও রমজানের শেষ 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। কিভাবে? জুলহিজ্জার প্রথম 10 দিনে 3টা কাজ আছে। 1, আরাফার সিয়াম আছে। 2, হজ আছে। 3, কুরবানি আছে। রমজানের শেষ 10 দিনে কি আছে? লাইলাতুল কাদর আছে 1টা, আর জুলহিজ্জার প্রথম 10 দিনে 3টা। 1, হজ। 2, আরাফা। 3, কুরবানি। এই জন্য জুলহিজ্জার প্রথম 10 দিন সবচেয়ে বেশি দামি। একটানা 9 দিন সিয়াম পালন করতে হবে জুলহিজ্জার। এবার শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান এবং রমজান 2 মাস সিয়াম থাকতেন। শেষের দিকে 2-1টা বাদ দিতেন। আরেকটা হাদিস বলি, ওসাব ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এই ছেলে, থামো, একটু খেয়াল করো। আপনি দিনী বৈঠকের দিনী বোন, আপনাকে একটু কথা বলছি, মুখ খুলবেন না, মুখটা বন্ধ রাখেন, ব্যস্ততা দেখাবেন না। বাড়িতে কিছু চুরি হয়ে যাচ্ছে নাকি এই সমস্যা দেখাবেন না, আপনি একটু থামেন। আল্লাহর নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার ও সোমবার। আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। আল্লাহর দরবারে যখন পাপ নেকি পেশ করা হবে, আমার তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক, এই নাও দেখো, আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালো থাকি, ভালোবাসি। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, যাকে শাবান বানা রজব রমজান, এটা একটা মাস। রজব রমজানের মাঝে এটা একটা মাস, রজব রমজানের মাঝে তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি, মাইরফা আমালি ওয়ানা সাইম, আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। নাও নাও সেই রিপোর্ট নাও, সিয়াম অবস্থায়। আগামীকাল থেকে শুরু করতে হবে শাবানের সিয়াম, একটানা 15 দিন ইনশাআল্লাহ তোমাকে থাকতে হবে। যুবক যারা আমার মুরব্বী ভাই বোন আছেন, প্রস্তুতি নেন। শুলিও হবে না, ফাঁসিও হবে না, শরীরটা নষ্টও হবে না, সকালে দৌড়াতেও হবে না। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন। আব্দুর রাজ্জাক সাহেব, শরীর তাতেও ফুর্তি হচ্ছে না, তাহলে প্রতি মাসে 3 দিন, বলে তাতে হচ্ছে না, তাহলে একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি থাকেন, কোনো সমস্যা হবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আগামীকাল থেকে নফল সিয়াম শুরু করতে হবে, একটানা 15 দিন। অভ্যাসী হতে হবে, আপনাকেই হতে হবে। মহিলা মানুষ যা করেছেন করেছেন, যা হয়েছে হয়েছে, সেই পাতা ছিঁড়ে দিয়ে জায়ের সাথে কথা বলতে শিখেন, শত্রুতা বন্ধ করে দেন। চাঁপাইনবাবগঞ্জ বাড়ি,
এইদিকে ভাইয়ের ঘর আর এইদিকে আর এক ভাইয়ের ঘর, তখন মধ্যে দিয়ে কাঁটা দিয়েছে, তোকে একবারে বাড়ি থেকে বের হতে দেব না। তারপর গন্ডগোলের পরে বলছে যে যা এখানে থাকবই না। থাম না, আমার ভাগ এমন লোকের কাছে বেঁচে যাব যে লোক থেকে গুতাতে পারে। এই স্বভাব ছেড়ে দিতে হবে। জায়ের সাথে ননদের সাথে কথা বন্ধ করা যাবে না, বন্ধ চালু করতে হবে। স্বামীর সেবায় থাকতে হবে, অভিমান পেশ করতে হবে না। অভিমান পেশ করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? তুমি তো একদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তুমি তো একটা ভালো চিকন কাপড় কিনে দিলে না, এর নাম অভিমান। একবার অভিমান করলে যদি না দেয় স্বামী, তাহলে শয়তান বলবে এ দেখ তোর স্বামী দিল না, এ দেখ কোনটাই যে তোর স্বামী মানে না। তখন আপনি দেখবেন হ্যাঁ ঠিকই তো মানে না। তখন শয়তান বলবে বল বল তোর ভাত খাবো না, বল। তখন তোমার ভাত খাবো না, একবারও কোনো কথা শোনো না। তখন যে খাবি না তো যা, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। তখন বলছে যা যা, তো তালাক দিলাম 100, তালাক দিলাম 1000, যা যা যা, তালাক দিয়েছে। এবারে শয়তান আর নাই, চলে গেছে। তখন বলছে ইন্না লিল্লাহ, ছেলে 3টা যে কি করা যায়? নাচল বাজারে হুজুরকে জিজ্ঞাসা করে চলে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহ, এইটা কি হলো কথা? বিবাহ দিতেই হবে 1 রাতের জন্য, কোনো পথ বলে দেখেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেন? ভাইজান এরকম ঘটনা, 3টা ছেলে আছে ভাইজান, একবারে না বুঝে তালাক দিয়ে দিয়েছে। 2 লাঠি মারিয়েন, তালাক দিয়েন না। মনের গাছ তুলে খেলি শেষ, শাক পাতা খান, গাছটা থাক। মারিয়েন 2টা, তালাক দিয়েন না, একটু বুঝতে সময় দেন। বৈঠক করে তালাক দিয়েন, 2-3 বার বৈঠক করে সমাজ বসিয়ে তালাক দিন। মুখে খালি বলে তোকে 3 তালাক দিলাম, তোকে 100 তালাক দিলাম, তুই যা না। তখন মহিলা বলছে তোর বাড়িতে থাকবো না, তুই তালাক দে না। 2জন সমান। এই নোংরা আচরণ ত্যাগ করেন। স্বামীর সাথে কথা বলতে শিখেন, কথা বন্ধ করিয়েন না। তিতা লাগলেও মিঠা লাগলেও আল্লাহ নবী বললেন মহিলাদের জান্নাত সহজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। যদি জেনা ঘটেই যায় তাহলে তওবা করেন, পথ আল্লাহ বড় করে রেখেছেন। তওবা করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। জেনা বন্ধ করলে, জেনা বন্ধ করলে জান্নাতুল মাওয়া পাবেন। জেনা বন্ধ করলে বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনিও। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এইভাবে জীবন কাটাবেন না। কথা বন্ধ আছে মাস মাস, সপ্তাহ সপ্তাহ। যখন 1 গ্লাস পানি চাই স্বামী, তখন মেয়েকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে। মেয়ে যখন থাকে না তখন বৌমাকে বলেন খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি দিয়ে সামনে রেখে থ্যাকস করে চলে যান। এগুলো হবে না। আমি আপনার সাথেই আছি, আমার কিছু করার নেই। আল্লাহ নবী এভাবে বলেছেন। একজন মহিলা রাসূলের কাছে এসে কথা শেষ করে চলে যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি স্বামীর সাথে কেমন চলো? চেষ্টা করি ভালো। এইভাবে বলছো কেন? হুয়া জান্নাতুকা নারকা, হুয়া জান্নাতুকা নারকে। সেই তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। অতএব আপনি আমার দিনী বোন, আপনি স্বামীকে মেনে চলার চেষ্টা করেন। আজ থেকে সিয়াম পালন করেন। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম। পরের কথা, নাচল মাদ্রাসা পুরাতন প্রতিষ্ঠান, সবাইকে অন্তর থেকে ভালোবাসতে হবে। জামিয়া সালাফিয়া জাতির ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।
দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 100 বিঘার পুরো প্রায়। সামনে 13-14 সম্মেলন আছে। সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন, ইন্ডিয়ার থাকবেন, দেশের থাকবেন। নিজের সম্পদ মনে করে, চাঁপায় নবাবগঞ্জের নিজস্ব সম্পদ মনে করে 13-14 ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে এই প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে 10 টাকা হলে একটা কয়েন, 1 টাকা হলেও 10,000, 5,000, 5,000, 50,000 যেভাবে হোক সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, নফল সিয়াম, স্বামীর উপরে সেবা ভালোবাসা এবং পরিবারের উপরে কঠোর হওয়া এবং আমাদের নাচল মাদ্রাসাকে ভালোবাসার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। ও কিছু বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে, ওই যে ফিলিস্তিনকে নিয়ে লেখা, আর আল ইতিসাম পত্রিকার ও লিখে সম্পাদকীয় এখন আছে আপনার।